আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? জি মিস, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আছি ভালো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেয়েরা, তোমরা বাসায় কি এই টেক্সট গুলো পড়ছো? টেক্সটের যে গল্পগুলো, সেই গল্পগুলো কি পড়া হচ্ছে বাসায়, নাকি বই ধরো না? আচ্ছা বাবা। ওয়ালাইকুম আসসালাম। কারণ তোমাদের এখানে 8টা ইউনিট, মানে 8টা ইউনিটে অনেকগুলো লেসন। এখন ওখানে 5টা করেও যদি আসসালামু আলাইকুম মিস। দিতাম, তাহলে কিন্তু আমাদের পক্ষে কিন্তু এখনো ফুল সিলেবাস কিন্তু কভার করা সম্ভব হয়নি। ঠিক আছে, এখনো কিন্তু আমাদের 3টা ইউনিট বাকি আছে। 6 নাম্বার ইউনিটটা তোমার হচ্ছে 7, 8। আমি তোমাদের আজকে যে ক্লাসটা নিব সেটা করার পর যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার তোমাদের ইয়াতে চলে যাব, টেক্সটে চলে যাব। তোমরা গত ক্লাসে রিয়ারেঞ্জ করছিলে, মনে আছে? জি মিস। রিয়ারেঞ্জটা আমরা অ্যান্সার মিলাতে পারিনি। আমাদের রিয়ারেঞ্জের যে অ্যান্সারটা হতো, আমাদের নিয়ারলি করাই হয়ে গিয়েছিল, শুধু অ্যান্সারটা মিলানো বাকি ছিল। যদি খাতাটা নিয়ে বসো তাহলে একটু খেয়াল করে দেখো যে তোমরা অ্যান্সারটা লিখেছিলে যত সম্ভব। যদি অ্যান্সারটা লিখে থাকো তাহলে অ্যান্সারটা একটু মিলাই নিবা এখন। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা ছিল আমাদের সেই রিয়ারেঞ্জের অ্যান্সারটা। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রথমে হচ্ছে এইচ, মিস আসসালাম। তারপর হচ্ছে এ, তারপর হলো ডি, তারপর হলো সি, তারপর জি, বি, ই, এফ। আচ্ছা যাই হোক, মেয়েরা এখন এই যে 4 নাম্বার আইটেমটা আজকে একটু খেয়াল করো। আমি তোমাদের টেক্সটটা ধরবো আবার, কিন্তু আমি চাচ্ছি তোমাদের যখন তোমরা 8 থেকে 9-এ উঠলে তোমাদের 8-এ যে আইটেম গুলো ছিল না, সেই আইটেম গুলো সম্পর্কে যাতে তোমাদের একটু নলেজ থাকে। যেমন তোমাদের 8-এ রিয়ারেঞ্জটা করানো হয়নি, কারণ রিয়ারেঞ্জ তোমাদের ছিল না, যার কারণে আমি রিয়ারেঞ্জটা কিন্তু আগে ধরেছিলাম। তো রিয়ারেঞ্জ সম্পর্কে মোটামুটি তোমাদের আইডিয়া আছে, যেহেতু তোমরা 6-এও করেছো 7-এও করেছো। এখানে শুধু একটু পার্থক্য হলো, আগে 10টা ছিল, এখানে 8টা আছে। আর তারপর যে আইটেম গুলো তোমাদের মোটামুটি কমন, সেটা হচ্ছে এমসিকিউ, কোশ্চেন আনসার, এবং যেটা তোমরা ক্লাস 8-এ করে আসছো 1, 2, 3। এখানে একটু পার্থক্য এরকম যে এখানকার কোশ্চেন আনসার গুলো হচ্ছে তোমার ওপেন এন্ডেড থাকতে পারে, ক্লোজ এন্ডেড থাকতে পারে। যেগুলো ওপেন এন্ডেড কোশ্চেন, সেই কোশ্চেন গুলো তোমাদের সৃজনশীলতার মানে পরিচয় দিবে, যে এখানে তোমরা বিভিন্ন ভাবে অ্যান্সারটা লিখতে পারো, প্রাসঙ্গিক হতে হবে। আর ক্লোজ এন্ডেড কোশ্চেন যেগুলো, সেগুলো তো একটা উত্তরেই সবার একই হবে, উত্তরের কোনো ভিন্নতা আসবে না। আর ওপেন এন্ডেড এর ভিন্নতা আসবে, কিন্তু প্রসঙ্গটা একই থাকবে। আর 1 নাম্বারতে এমসিকিউ, এমসিকিউ এর অ্যান্সার তো আগের মতো করে লেখা। আর 3 নাম্বার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ক্লাস 8-এ থাকাকালীন সময় তোমরা যে 3 নাম্বারের উত্তর করতা, ঠিক সেভাবেই সেটা
অন্য আরেকটা প্যাসেজ থেকে দেওয়া থাকবে, মানে গল্প থেকে দেওয়া থাকবে, কিন্তু সেই গল্পটা আবার সেখানে উল্লেখ থাকবে না। এখানে 5টা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়। আর এখানে তোমাদের 4 এবং 5, এখানে একটা জিনিস খেয়াল করবে, তোমাদের 4 যেখানে আছে, 4-এ কিন্তু আমরা মোটামুটি 4 থেকে পাই কি ইনফরমেশন ট্রান্সফার পাই, এবং আরেকটা হচ্ছে 5, সেটা হচ্ছে সামারি পাই। ঠিক আছে, এখন এখানে আমি একটা 4 নাম্বার যেটা করেছি সেটা হচ্ছে দুই পাঁচের উপর একটি প্যাসেজ এখানে আমি দিয়েছি, প্যাসেজটা ভালো করে একটু পড়বা, এবং এই প্যাসেজটা পড়া শেষ করলে এই প্যাসেজ থেকে দেওয়া যে ইনফরমেশন ট্রান্সফারটা, সেই ইনফরমেশন ট্রান্সফারটা করবা, এবং সেই সাথে আমরা সামারিটা কিভাবে করব সেটার একটা ধারণা আমি তোমাদের দিব। ঠিক আছে, এখন একজন একটু এই সামারিটা একটু রিডিং করো। আমি করবো। পড়ো মিস আমি পড়ি। পড়ো পড়ো, একজন একটু ভালো করে পড়ো, সবাই একটু শুনো। Louis Pasteur was a French chemist and microbiologist. মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। He is remembered for his remarkable invention. লুই পাস্তুর Pasteur was a French chemist and microbiologist. He is remembered for his remarkable invention of the causes and prevention of diseases. He was born on December 27, ম্যাম 1822 আসসালামু in আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Jura, France. He entered ইন্টার primary প্রাইমারি school স্কুল in 1831. In 38, 1831. In 1838, he left for Paris to join the institution of Barbade, but became homesick and returned home. In 1839, he got into the College Royal de Besançon and received BA degree in 1840. He did his Bachelor of Science in Chemistry from the Dijon in 1842. He received his medical license in 1845 as a doctor. He was appointed as professor of physics at the Dijon Lycée in 1848. He invented the vaccines for rabies in 1886. He died on September 28, 1895 at the age of 72. পড়াশোনা করতে। আচ্ছা, এখানে আমরা যে টেক্সটটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লুই পাস্তুরের উপরে লেখা, এখন তার যে বায়োগ্রাফিক্যাল স্কেচ এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে তার যে জীবন গাথা সেটা আমরা দেখতে পাচ্ছি, তার শুরু থেকে নিয়ে তার এডুকেশনাল লাইফ নিয়ে, তার যে প্রফেশনাল লাইফ সেটা নিয়ে, তারপর তার যে কন্ট্রিবিউশন সেটা নিয়ে, তার অ্যাচিভমেন্ট কি সেটা নিয়ে, তারপর হলো সে কোন সময়ে তিনি মারা গেছেন সেটা নিয়ে, সেটা এগুলো আমরা এখানে জানতে পারছি। তা আমরা এখান থেকে কি করব, আমরা কিছু তথ্য কালেকশন করব যেটা আমাদের হচ্ছে এই ইনফরমেশন ট্রান্সফারে আমাদের লাগবে। ঠিক আছে, এখন ইনফরমেশন ট্রান্সফারে তোমরা একটু খেয়াল করবে, এখানে আমাদের ইভেন্ট আছে, প্লেস আছে, ইয়ার বা টাইম আছে, কন্ট্রিবিউশন আছে। ঠিক আছে, আমরা নরমালি যেভাবে আগে দেখতাম যে আমাদের হু বা হোয়াট থাকতো, তারপর হচ্ছে ইভেন্ট থাকতো, তো তোমাদের এখানে যে টেবিলের যে স্ট্রাকচারটা এরকমই আছে, কিন্তু কিছুটা ভিন্ন তোমরা ভিন্নতা একটু পাবে, কারণ 9-10-এর যে প্রশ্নের আইটেম গুলো সেগুলো কিন্তু তোমরা খেয়াল করে দেখবা, তোমাদের ম্যাচিং আগে যেভাবে তোমরা 3টা টেবিলে মানে ম্যাচিং করেছো, দুটো কলামে এ বি, আবার তোমরা মিক্স সেন্টেন্স করেছো হয়তো বা 3টা টেবিলে, সেখানে এবিসি ছিল না, আর এখানে তোমরা যেমন ম্যাচিং করতেছো সেখানে 3টা কলাম তোমরা পাচ্ছো, এখানে যেমন ভিন্নতা আছে ঠিক টেবিলেও তোমরা এরকম ইনফরমেশন ট্রান্সফারের ক্ষেত্রেও এরকম একটু ভিন্নতা পাবা। তো এখানে যেটা করা হয়েছে সেখানে ইভেন্ট থেকে দেওয়া হয়েছে, এখন এই ইভেন্টের উপর ভিত্তি করে তোমরা এই ইনফরমেশন গুলো এখন নিবা। তোমরা খাতাতে জাস্ট এই বর্ণ লেখা আছে, বর্ণটা লিখে, আমি তোমাদের প্যাসেজটা আরেকবার দেখাবো, কারণ প্যাসেজটা না দেখালে তোমরা এই তথ্যগুলো কিন্তু লিখতে পারবে না। ঠিক আছে, এখন এই যে 1 2 3 4 5 5টা যে গ্যাপ আমাদের এখানে আছে, 5টা গ্যাপটা ইভেন্টের উপর বেস করে কিন্তু দেওয়া। ঠিক আছে, তবে এখানে 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইন 1886 এখানে কি হয়েছিল সেটা ইভেন্টের উপর বেস করে দেওয়া না, এই জিনিসটা একটু লিখে শেষ হলে আমাকে বলবো, আমি ওর প্যাসেজটা দেখাবো, তার উপর তোমরা কি করবা, এই টেক্সটের যে ইনফরমেশন গুলো ওখানে ফিল আপ করবা। ঠিক আছে, লেখা হয়ে গেলে আমাকে একটু বলো।
প্যাসেজটাকে একটু করে নাও যায় কি? আমাদেরকে গ্যাপ গুলো তোলা হয়েছে। আর কি প্যাসেজ দেখাবো এখন? লেখা হয়ে গেলে বলো আমাকে, আমি প্যাসেজটা দেখাবো। তারপর সেখান থেকে তোমরা এই গ্যাপ গুলো একটু ফিল আপ করবা তথ্য দিয়ে। মিস তোলা হয়ে গিয়েছে। মিস 1 মিনিট। আচ্ছা, তাহলে আমাকে একটু বলবা, সবার হয়ে গেলে কিন্তু আমাকে একটু বলো। জি মিস হয়ে গেছে। অন্যদের কি অবস্থা, হয়েছে তোলা? জি মিস শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে যে প্যাসেজটা আমি দেখাচ্ছি দেখো। হয়ে গেছে। লেখা শেষ? Yes, miss. সবার হলে একটু বলো আমাকে। জি মিস হয়ে গেছে। আমি কি উত্তর দেখাবো? Miss, আমরা মুখে বললে হবে না। Correct আছে। সরি, বুঝছি না কথা। आंसर बोलो मेरा। মিস অ্যান্সার বলেন। Yes, miss. देखो तो मेरा on December 27, 1822, তারপর হচ্ছে ডিভান, তারপর হচ্ছে in 1845, তারপর হচ্ছে invented the vaccines for rabies, আর হচ্ছে in 1848। ঠিক আছে কিনা? জি মিস। জি ঠিক আছে। জি মিস।
আচ্ছা, সবার কি মিলেছে? মোটামুটি মিলেছে? Yes, miss. Yes, জি ma'am. মিস। আচ্ছা, আমি এখন সামারি বলছি, যেটা হচ্ছে রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ ইন নট মোর দ্যান 60 to 70 ওয়ার্ডস। এখানে এই লেখার সংখ্যাটা যেটা বলা আছে 60 to 70 ওয়ার্ডস, কখনো কখনো বলা হয়, কখনো কখনো বলা হয় না, অর্থাৎ উল্লেখ করা থাকে, আবার অনেক সময় উল্লেখ নাও করা থাকতে পারে। তো যাই হোক, তো মোটামুটি চিন্তা করতে হবে যে 1/3 হবে সামারি। সেই 1/3টা কিসের হবে সামারিটা? এই যে আমাদের যে প্যাসেজটা আছে, এই টোটাল প্যাসেজের উপর বেস করে 1/3 হবে। ঠিক আছে, এখন অনেকে আবার কি করে, তোমরা নিজেরাও এটা করেছো কিনা আমি ঠিক বুঝতে পারছি না, এটা আগে কখনো এভাবে কোনো মেথড অ্যাপ্লাই করেছো কিনা, যে অনেকে ইনফরমেশন ট্রান্সফার থেকে, অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফারের এই যে তথ্যগুলো, সেই তথ্যগুলোকে ভিত্তি করে অনেকে কি করতো, আগে সামারি লিখতো, যেটা আমরা আমরা আগে খাতায় দেখতে পেতাম যে মেয়েরা কি করতো, ইনফরমেশন ট্রান্সফারের এই যে বিভিন্ন তথ্য আছে সেই তথ্যগুলোকে আবার লিখে ফেলতো, মানে এটাই হয়ে গেছে সামারি। কিন্তু সামারি লেখার কিন্তু সিস্টেম এটা না। কেউ যদি এখন মনে করে যে হ্যাঁ আমি ইনফরমেশন ট্রান্সফার থেকে নিয়ে আমি সামারিটা লিখে ফেলবো, তাহলে কিন্তু সেটা 100% কারেক্ট হবে না। তথ্য আমি কিছু পাবো, কিন্তু সব তথ্যের আমার এখানে প্রয়োজন নাই। এখন সামারি সম্পর্কে তোমরা 7 এ সামারি করেছিলে না এরা? 7 এ সামারি করেছিলে? No, miss, আমরা করিনি। তোমরা 7 এ সামারি করো নাই? এইটাও, এটা তো সামারি নাই, তাহলে 7 এ সামারি বাদ গেল কি করে? 7 এ কি সামারি ছিল না? আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে আগে করা থাকলেও একটু ধারণা থাকে, এখন যদি একেবারেই ধারণা না থাকে তাহলে Miss, বুঝতে। এখন লিখবো? আচ্ছা, সামারি আমরা কি বুঝি বলো তো? সামারি বলতে আমরা কি বুঝি? সারমর্ম। তোমরা বাংলায় সারমর্ম করেছো না? জি মিস। বাংলায় Yes, ma'am. সারমর্ম, হ্যাঁ সারমর্ম পড়েছো বাংলায়, আবার ভাব সম্প্রসারণও পড়েছো। এখন ভাব সম্প্রসারণ যেটা হলো ভাবের সম্প্রসারণ, মানে সম্প্রসারণ হয়, ওটা প্রসারিত হয়। আর সামারি যে সারমর্ম সেটা হচ্ছে সংক্ষিপ্ত হয়ে যায়। ঠিক আছে, এখানে সার সংক্ষেপটাই লেখা হয়। এখানে নিজস্ব কোনো বক্তব্য, নিজস্ব কোনো চিন্তা ভাবনা বা নিজের কোনো মতামত এখানে দেওয়ার প্রয়োজন হয় না। অর্থাৎ ভাব সম্প্রসারণের ঠিক অপোজিটটা হচ্ছে কি সারমর্ম। তোমরা ভাব সম্প্রসারণের যে জিনিসগুলো বা যে উপাদানগুলো ফলো করে ভাব সম্প্রসারণ লিখো, ঠিক ওই উপাদানগুলো বাদ দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে এখানে সারমর্ম। ঠিক আছে, এখন Miss, আমার, আমরা শর্ট স্টোরিটা লিখবো। হ্যাঁ এখন সংক্ষেপে যে স্টোরিটা লিখবা, তাহলে এই সংক্ষেপে এখান থেকে কি লিখবা? এই যে এখানে যে এতগুলো ওয়ার্ড দেওয়া আছে, আমি যদি এখানে নিয়ারলি ধরে রাখি এখানে 200 ওয়ার্ড দেওয়া আছে, এখানে এই 200 ওয়ার্ডের ভেতর থেকে তোমাকে বলা হচ্ছে এখন 60 থেকে 70টা ওয়ার্ড তোমাকে লিখতে হবে। এখন গুনে গুনে 60 থেকে 70 ওয়ার্ডটা লেখাটা একটু টাফ না? এখন সে জায়গায় তোমাকে আবার বুঝতে হবে তুমি কোন বিষয়বস্তুটাকে এখানে ফোকাস করবা। তাহলে তোমার সামারি যে বিষয়বস্তুটা হতে হবে সেটা তো তোমার, আগে তোমার প্রাসঙ্গিকতাটা দেখতে হবে, তোমার এই প্যাসেজটা কিসের উপর বেস করে এটাকে তুলে ধরা হয়েছে, তারপরে তো তুমি সেখান থেকে লিখবা, তাই না? পুরোটাই যদি আবার লিখে দাও তাহলে তো সেটা সামারি হবে না। আমি কিন্তু আগে সামারি সম্পর্কে মোটামুটি একটু ধারণা দিয়েছিলাম যে সামারিটা কখনোই কি হবে না, সংক্ষেপে হবে না, কি বলি বিশদে হবে না, সংক্ষেপে হবে। এবং তোমাদের যে অতিরিক্ত যে কথাগুলো সে কথাগুলো এখানে বাদ যাবে, অর্থাৎ এখানে কোনো অ্যাডজেক্টিভের যে বা অলংকরণের যে ব্যাপার স্যাপার থাকে এটা সেখানে থাকবে না। নিজস্ব বক্তব্যের কোনো নিজস্ব যে মতামতের যে কি বলবো যে এখানে আবার তোমার যে ব্যক্তিগত মতামত সেটার উপস্থাপনের প্রয়োজন নাই, বা এখানে এমন কোনো আইডিয়া বাড়তি কোনো কিছু তোমাকে লিখতে হবে না। বরঞ্চ এখান থেকে তোমার যা দেওয়া আছে সেখান থেকেই তোমাকে আরো কিছু বাদ দিয়ে এটার সার সংক্ষেপটা, অর্থাৎ এখান থেকে যেটা অন্তর্নিহিত ভাব সেটাই তোমাকে এখান থেকে নিতে হবে। তা আমরা এখানে যে সামারিটা দেখেছি সেটা হচ্ছে অবশ্যই একজন ব্যক্তির সম্পর্কে লেখা। এখন এই ব্যক্তি সম্পর্কিত যে সামারি গুলো হয় সেগুলো সাধারণত একটু একটা চক্র ফলো করে, একটা সাইকেল ফলো করে। ঠিক আছে, এখন সাইকেলটা কি ফলো করে সেটা হচ্ছে আমরা যেরকম আমরা আমাদের নিজস্ব জীবন দিয়ে চিন্তা করে দেখি,
আমরা একটা মানুষের জীবনে, আমরা একটা মানুষের লাইফ স্প্যানে কি দেখতে পাই? মানুষটা জন্মে কোথায়, মানুষটা জন্মালো কবে, জন্মালো কোথায়, জন্মালো, ঠিক আছে? তারপর মানুষটা তার শিক্ষাগত জীবনটা কোথায় কাটালো, তারপর তার শিক্ষাগত জীবনটা শেষ হয়ে গেল, তারপর সে কোথায় ঢুকলো, তার প্রফেশনাল লাইফে ঢুকলো, তারপর তার প্রফেশনাল লাইফটা যখন তার ওখানেও কয়েকটা ধাপ থাকে, হয় সেখান থেকে সে রিটায়ারমেন্টে যায়, বা সেখান থেকে তাকে কোনোভাবে বরখাস্ত করা হয়, বা সেখান থেকে সে কোনোভাবে লুজার হয়, তারপর সে হয়তো অন্য কোনো জব করে। আচ্ছা, তারপর সেখান থেকে সে আবার তার কোনো, যদি সে কবি হয়ে থাকে তাহলে সে কি করে, সে বিভিন্ন কবিতা লিখে থাকে, তারপর সে কবিতা গুলো লিখে থাকলে সেখান থেকে সে ফেমাস হয়, তারপর সে বিভিন্ন অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পায়। বা বিজ্ঞানীদের ক্ষেত্রেও আমরা দেখি যে তারা অনেক কিছু গবেষণা করে কিছু আবিষ্কার করে, সেখান থেকে তারা মানুষের জন্য যে জিনিসটা আবিষ্কার করলো সেটা কারণে তিনি পুরস্কৃত হন, এবং একটা জীবনের শেষ মুহূর্তে সে কি হয়ে যায়, হয়তো সে সুস্থভাবে বেঁচে থাকে শেষ পর্যন্ত মারা যায়, অনেকে হয়তো বা অসুস্থ অবস্থা থেকে পরে মারা যায়। তার মানে হচ্ছে এই যে লাইফ স্প্যানের যে আমি যে সাইকেলটা বললাম, এটা আমরা সাধারণত এরকম মানুষের যেই, আমরা বিভিন্ন কবি সাহিত্যিকদের যে গবেষকদের যেই জীবনীটা পাবো, এখানে বায়োগ্রাফিটা পাবো, সেটার একটা সাইকেল আমি এখানে একটু দেখাচ্ছি। এই যে এখানে কিছু ক্লু ফলো করা লাগে, এই ক্লু গুলো একটু খেয়াল করবা। এখানে সব সময় কিন্তু আমরা ক্লু এরকমই যে পাবো তা কিন্তু না। এখন আমরা যখন এই ক্লু গুলো পাবো তখন হয়তো আমরা কি করতে পারি, আমাদের যেহেতু সারসংক্ষেপ লিখতে বলা হয়েছে, আমাদের কোনো কিছু বিশদভাবে লেখা যাবে না, যে আমাদের বিশদভাবে আর একই কথা রিপিটেশন হওয়ার প্রয়োজন নাই। আবার অনেকগুলো কথাকে আমরা কি করতে পারি, কনজাংশন দিয়ে যুক্ত করে একটা বাক্য তৈরি করতে পারি, এরকমও হতে পারে, ঠিক আছে? তাহলে একটা মানুষের জীবনে আমরা দেখো প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সে মানুষটা কে, তার যে পরিচিতি। এখন আমরা কোনো মানুষের পরিচিতিটাকে বিভিন্ন ধরনের টাইটেল দেওয়া থাকে, সেই টাইটেল দিয়ে এক বাক্যে সেটাকে উপস্থাপন করতে পারি, তার নাম সহ। তারপর দিতে পারি তিনি কোথায় জন্মেছিলেন, কবে জন্মেছিলেন সেটা দিতে পারি। তারপর তার যে এডুকেশন আছে, সেই এডুকেশনের যে বিভিন্ন ধাপ, অর্থাৎ এসএসসি, এইচএসসি, বিএ, এমএ, বিভিন্ন ধরনের ডিগ্রি এর পরে যেগুলো থাকে, সেগুলো একটা একটা করে মেনশন না করে সমগ্রটাকে সামগ্রিকভাবে বলে আমরা সেটাকে বলতে পারি। যেমন আফটার কমপ্লিটিং ফর্মাল এডুকেশন, আফটার রিসিভিং ফর্মাল এডুকেশন, হি অর শি টুক এডুকেশন ফ্রম, এই যে কোথা থেকে সে এডুকেশনটা নিয়েছিল সেখানকার নামগুলো সংক্ষেপে লিখে দিলে মোটামুটি হয়ে গেল। এখন তার অ্যাক্টিভিটিসটা কি, সে কোথায়, তার কর্মকাণ্ড কর্মজীবনে সে কোথায় ঢুকেছে সেটা, আর সে তার কাজটা কি হয়েছে, তার ওখানকার পরে তার তার অবদানটা কি। এখন কন্ট্রিবিউশন যদি হয়ে থাকে সেটা সে গবেষক হিসেবে তার কন্ট্রিবিউশন কি, এখন কবি সাহিত্যিক হলে তার কম্পোজিশনে সে কি করেছিল সেগুলো লিখেছিল, সেগুলোর নাম সংক্ষেপে লিখতে হয়। আর এখানে অ্যাচিভমেন্ট বা রিওয়ার্ড যেটা আমরা বলেছি সেটা হচ্ছে তার এই অবদানের ভিত্তিতে সে তার রিটার্ন কি পেয়েছে সেটা, আর সবশেষে যেটা পেয়েছে সেটা হচ্ছে তার মৃত্যুটা কিভাবে হয়েছে। তো আমরা আরেকটা জিনিস আমি একটু দেখো, এখানে প্রথম লাইনটা তোমরা যেভাবে লিখতে পারো সেটা এইভাবে তোমরা প্রথম লাইনটা লিখতে পারো, দ্য প্যাসেজ অর টেক্সট ডিলস উইথ, অথবা দ্য টেক্সট মেইনলি ডিলস উইথ, অথবা টেক্সট ডিসকাসেস অ্যাবাউট, অথবা দ্য টেক্সট ইজ অ্যাবাউট। এভাবে শুরু করতে পারো, এই চারটা যে কোনো একটা দিয়ে তোমরা কিন্তু প্যাসেজটাকে শুরু করতে পারো। এখন আমি তোমাদের যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে লুই পাস্তুরের উপর বেস করে তোমরা এই যে তার যে আমি হাইলাইট করে দিয়েছি, হাইলাইট করা ব্যাপারগুলো তোমরা এই প্যাসেজ থেকে নিয়ে ছোট করে একটা সামারি লিখবা। আমি সামারিটা তোমাদের কাছ থেকে শুনতে চাই, তোমরা লিখবা, তোমরা এই সামারি কাজটা এখনই করবা। আমি এখন এই পয়েন্ট, কি পয়েন্ট যেটা, যে ক্লু গুলো, এই ক্লু গুলো কি লিখেছো? এটা ক্লু গুলো জি মিস। খাতায় যদি লেখা হয়ে থাকে, প্লাস সেই সাথে এই যে এখানে আমি প্রথম চারটা লাইন দিলাম, এখানে এখান থেকে যে কোনো একটা লাইন তোমরা গ্রাফে যেরকম ইউজ করতে পারো, গ্রাফের ক্ষেত্রেও কিন্তু আমি ইন্ট্রোডাক্টরি লাইন দিয়েছিলাম, এরকম প্যাসেজ সামারি রাইটিং এর ক্ষেত্রেও এরকম ইন্ট্রোডাক্টরি লাইন তোমরা ইউজ করে করতে পারো, ঠিক আছে? এখন তোমরা লুই পাস্তুরের যে টেক্সটটা, এই টেক্সট থেকে লুই পাস্তুরের সম্পর্কে তোমরা এখন একটু লিখো, লিখে আমাকে পরে বলবো, আমি 5টা মিনিট পরে তোমাদের কাছ থেকে আমি এটার অ্যান্সার নিব।
এখন এমন কেউ আছো যে বুঝো নাই? এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ওনার সম্পর্কে যেটুকু কথা বলা হয়েছে, কেমিস্ট আছে, মাইক্রোবায়োলজিস্ট আছে, এগুলো কিন্তু তার কি, তিনি তার উপাধি, এগুলো কিন্তু তার উপাধি বলতে এখানে উনি কোন টাইপের আসলে বিজ্ঞানী বা ওনার প্রফেশনটা কি এখানে কিন্তু সেভাবে আলাদা করে কিন্তু তুলে দিয়েছে। তোমরা কিন্তু এইগুলোকে কি করতে পারো, তার নামের আগে কিন্তু দিয়ে তাকে মানে শুরু করতে পারো, ঠিক আছে? এর জন্য তোমাদের আলাদা একটা লাইন লেখার প্রয়োজন নাই। এখানে মনে রাখতে হবে যে যতটা সংক্ষেপে লেখা যায় কিন্তু অপ্রাসঙ্গিক না, যতটা প্রাসঙ্গিক হবে ততটাই তোমাকে এখানে তুলে ধরতে হবে। অপ্রাসঙ্গিক দিয়ে তুমি তুলে রাখলা কিন্তু মেন কথাটা আনলা না, তাহলেও কিন্তু সামারিটা হবে না, ঠিক আছে? এখন যদি বলো ম্যাডাম মেন আইডিয়া তো ম্যাডাম বুঝতে পারতেছি না, তাহলে কিভাবে হবে? আমি তোমাদের যে লাইফ স্প্যানের যে সাইকেলটা এখানে দেখালাম, এগুলো এখানে মেন আইডিয়া হিসেবে ধরে তোমার কাজ করো। ঠিক আছে? কারো কি কোনো সমস্যা আছে? কোনটা কি করব? কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। তোমরা লিখতে লিখতে আমি তোমাদের নামটা একটু ডাকবো, ঠিক আছে? কি লিখবো? বুঝতে পারছি না। এখান থেকে সামারিটা লিখতে বলেছি, এই প্যাসেজ থেকে সামারিটা লিখতে বলেছি, সামারিটা লিখবা। আচ্ছা তুলনাহীনা আছো তো? জি মিস, প্রেজেন্ট। তাবলিহা মুমতাহিনা, ওয়ারিশা, জি মিস প্রেজেন্ট আছে। সুমাইয়া সানি, অথৈ দাস, তাবাসসুম আঞ্জুমান, আতকিয়া হানি, আয়শা তারান্নুম, ফারহিন সুহা, Present, Miss. কারিয়া ইসলাম, প্রেজেন্ট ম্যাম। ইফাত সানিয়া, জান্নাতুল ফেরদৌস সাদিয়া, লামিয়া রহমান, প্রেজেন্ট মিস। লামিয়া সুলতানা। জি মিস, মিস লামিয়া রহমান। আচ্ছা লামিয়া রহমান আছো, লামিয়া সুলতানা কি আছো? জি মিস। লাম্মি ইসলাম, প্রেজেন্ট মিস। মাশফিকা খান, প্রেজেন্ট মিস। নাজিয়া তাসনিম, প্রেজেন্ট ম্যাম। নেহা আক্তার, প্রেজেন্ট ম্যাম। নুসরাত জাহান, 1283, নুসরাত জাহান, প্রেজেন্ট মিস। নুসরাত জাহান 1195, প্রেজেন্ট ম্যাম। বাহিয়া আমরিন, রুবাইয়া আক্তার তুষি, লুধিয়ানা লাবণ্য, লুধিয়ানা লাবণ্য আছো? আমি লুধিয়ানা লাবণ্যকে অ্যাডমিট দিই ঠিকই, কিন্তু লুধিয়ানা লাবণ্যর কোনো এখানে প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না ওকে অ্যাডমিট হয়ে কি লিভ নিয়ে চলে যায় নাকি? সাইমা করিম, প্রেজেন্ট মিস। আমি কিন্তু লুধিয়ানা লাবণ্যর কোনো প্রেজেন্ট এখানে দেইনি, আমি ওকে অ্যাডমিট করেছিলাম, কিন্তু আমাকে যদি এখন সরাসরি কেউ রেসপন্ড না করে আমি দিব না, অ্যাবসেন্টই থাকবা। স্নেহা ইসলাম, প্রেজেন্ট ম্যাম। শুভ্রা, প্রেজেন্ট মিস। সুমাইয়া আক্তার, সুরভি নাহার, তাসনিম আফিফা, প্রেজেন্ট মিস। জাফরি, সুরভি। সুরভি, তাসনিম আফিফা কি আছো? জাফরিন আছো? আচ্ছা তুলনা তুমি হাত উঠিয়েছিলে, বলো কি? মিস আমার একটা কোশ্চেন ছিল মিস, এই যে আফটার কমপ্লিটিং হিজ ফর্মাল এডুকেশন, মিস ফর্মাল এডুকেশন বলতে কি এখানে আমরা স্কুল লাইফে বোঝাচ্ছি? ফর্মাল এডুকেশন বলতে এখানে তার বিভিন্ন যে এডুকেশন গুলো আছে বিভিন্ন জায়গা, মানে এসএসসি, এখানে তার এসএসসি এর কথা উল্লেখ নাই, তার প্রাইমারি স্কুলের কথা বলা হয়েছে, তারপর তার কোথায় গিয়েছে, বিএ করেছে, এই যে বিয়ের কথা দেখতে পাচ্ছি, তারপর বিএসসি হয়েছে, এগুলোর কথাই এখানে মেনশন করা হয়েছে। ফর্মাল এডুকেশন যেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা, আনুষ্ঠানিক শিক্ষা, সেটার কথা মেনশন করা হয়েছে, ঠিক আছে?
এগুলো মিস তাহলে কি এখানে ফর্মাল এডুকেশনের মধ্যে এই যে বিএসসি ডিগ্রি তারপর হচ্ছে বিএ সবাই ডিগ্রি সবকিছুই সবগুলোই এখানে এডুকেশন বলতে এখানে এদের সামগ্রিকভাবে এই সবগুলো এডুকেশনকে বলা হয়েছে। না হলে যদি আমরা এগুলো আলাদা Miss, আলাদা মেনশন করি তাহলে তো আর সেটা ছোট হবে না, বড়ই থাকবে। মিস বলো। তাহলে ওখানে যখন বললো যে আফটার কমপ্লিটিং ফর্মাল এডুকেশন হি টুক এডুকেশন মানে ওই যেখানে এক্সাম্পলটা ছিল মিস ওখানে তখন আবার এডুকেশন দিয়ে তখন হুম, এখন এখানে Miss, Miss আমার নাম নাদিয়া নূর, আমার প্রেজেন্ট আপনি দেননি। না, এখন আমাদের ডাকা বাকি আছে, নাদিয়া নূর এখনো ডাকা বাকি আছে, আমি এখনো ডাকি নেই। এখানে তুলনা হাত তুলেছে দেখে ওর সাথে একটু কথা বলে নিলাম, এখন আমি আবার নাম ডাকবো। আচ্ছা, এখন এখানে তোমরা যদি বিভিন্ন ইনস্টিটিউশনের নাম দিতে থাকো তাহলে জিনিসটা বড় হয়ে যায়। এর জন্য কিন্তু ইনস্টিটিউশনের নাম সংক্ষেপেও দেওয়া যাবে, যেমন হি রিসিভড হিজ এডুকেশন, এখানে আছে কোথায় দেখা যাচ্ছে এখানে জুরা, এখানে আছে বর্ন তো জুরাতে হলো ফ্রান্সে, তারপরে হচ্ছে এখানে আমাদের গট ইনটু কলেজ, এখানে ডি রয়্যাল জি বেসেনকন, এখানে আছে একটা রিসিভ ডিগ্রি, এখানে মানে একটা ইয়ার জন্য আচ্ছা, এটা হচ্ছে কলেজের, এটা হচ্ছে কেমিস্ট্রি যেটা সে বিএসসি তে নিয়েছে এটা। এখন এরকম যদি আমাদের 4টা ইনস্টিটিউশনের নাম থাকতো তাহলে আমরা দিতে পারতাম ওভাবে, তাহলেও আসতো। এখানে 2টা ইনস্টিটিউশনের নাম আছে, তো যার কারণে এখানে ইনস্টিটিউশন না বললে এখানে মানে ইনফরমেশন এই দুটোর কথা উল্লেখ করলে কেমন যেন একটু বেমানান লাগে। তো মোটামুটি এখানে তোমার যে ফর্মাল এডুকেশন রিসিভের পরে সে তার ফাইনাল যে কাজটা করেছিল সেটা কি, তার মেডিকেল লাইসেন্সটা পাওয়া, ডক্টর হিসেবে মেডিকেল লাইসেন্সটা পাওয়া, তার সে প্রার্থীটা তোমরা লিখে দিতে পারো, সমস্যা নেই। তফিকা তিশা আছো? তফিকা তিশা, তিশা আহমেদ, তিশা আহমেদ, উম্মে ইমন ফারিহা, সাবিহা সিমরান, তামিম রহমান। প্রেজেন্ট মিস সাবিহা সিমরান। হ্যাঁ, আমি কিন্তু আবার রোল কল করছি। তামিম রহমান নেই। তারপর হচ্ছে তানিশা, তাসফিয়া আফরোজ। জি মিস আছি মিস তানিশা। হ্যাঁ হ্যাঁ বাবা, একটু রেসপন্ড করো, ঠিক আছে? তারপর হচ্ছে তাসফিয়া আফরোজ, তারপর হচ্ছে তাসফিয়া ইব্রাহিম, মাইশা। প্রেজেন্ট মিস। আচ্ছা, তারপর হচ্ছে নুসরাত জান্নাতি হেনা, নওশিন কাজী, মৌমিতা, ঝুমু আক্তার, সুহানা আফরিন, ইসরা। মিস আমি প্রেজেন্ট। আমিটা কে বাবা? আমি নাম বলো। সুহানা আফরিন। আচ্ছা, ইসরা আছো? সাবরিন ইসলাম, ফাতেমা, মিস প্রেজেন্ট। ফাতেমা আছো? তাসনিম জি রহমান। মিস, মিস ফাতেমা আক্তার প্রেজেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে তাসনিম রহমান মিম, রামিসা 32। প্রেজেন্ট মিস। কে তাসনিম রহমান মিম নাকি রামিসা? জি মিস। মিস আমি শুনতে পারি না, একটু তাসনিম। তৌফিকা তিশা আমার প্রেজেন্ট একটু দেন। আচ্ছা, দিয়েছি। তাসনিম রহমান মিম আছো? মিস সুমাইয়া সানি প্রেজেন্ট। সুমাইয়া সানি। জি মিস আছি। মিস সুমাইয়া সানি আচ্ছা, প্রেজেন্ট। সুমাইয়া সানি প্রেজেন্ট। আচ্ছা, তাসনিম রহমান মিম প্রেজেন্ট। প্রেজেন্ট আছি। রামিসা 32 আছো? রামিসা। তারপর হচ্ছে লামিয়া সুলতানা, প্রেজেন্ট মিস। মেহজাবিন খান, রাফিয়া, সাবরিন ইসমাত, সুনাত জোহরা জাবিন, সালিকা হোসেন স্নেহা, তারপর হচ্ছে সামিয়া রহমান, তারপর হচ্ছে রাহি 17, মাহিয়া মিম আছো? নূর আমিজা খুশি, লামিয়া ফারহিন, আচ্ছা, তারপর হচ্ছে আফিয়া জয়নব,
আতিয়া জনক, তারপর হচ্ছে নাদিয়া নূর। নাদিয়া নূর প্রেজেন্ট আছো। ফাতেমা জি আক্তার, মিস। ফাতেমা আক্তার আমি দিয়েছি। ফাতেমা আক্তার, তারপর হচ্ছে মিস নুসরাত। ফাতেমা আক্তার সায়েন্স। এখানে তো সায়েন্সের কথা লেখা নেই বাবা, ফাতেমা আক্তার লেখা আছে। তারপর হচ্ছে মিস নুসরাত। ফাতেমা আক্তার দুইজন, তাই একজন কমার্সের একজন সায়েন্সের। তাহলে কিভাবে বুঝবো এখানে সায়েন্স না কমার্সের? তুমি কি? আমি সায়েন্সের। আচ্ছা আমি সায়েন্স লিখে রাখলাম। তারপর হচ্ছে নুসরাত জাহান, আলিয়া ইসলাম, সাফরিন সুমাইয়া, আফসানা আক্তার, নুসরাত নাফিজা খুশবু, রাজিলা, সুমাইসা ইফতেখার নাকি সুমাইয়া ইফতেখার, আফিফা জারিন, আফিফা জাবিন, আফিফা জাবিন, আচ্ছা ফেরদৌসী জামান প্লাবনী, উম্মে রাফিয়া, সাবিকুন নাহার প্রিয়ন্তী, প্রেজেন্ট মিস। কাজী আনিশা, মারিয়া ইসলাম। প্রেজেন্ট মিস। মিস কাজী আনিশা। আচ্ছা মারিয়া ইসলাম, তানহা রহমান, শামসা আবিদিন, তাসনিম রহমান মিম, তাসনিম জাহান, রাফিয়া চৌধুরী, আবার সুহানা। তাসনিম রহমান মিম। আচ্ছা আফিফা জাবিনকে দিয়েছি। আচ্ছা তারপর হচ্ছে রাফিয়া চৌধুরী, সুহানা আফরিন, ফাতেমা আক্তার 684, তারপর 58। মিস ফাতেমা আক্তার। আচ্ছা ম্যাম মাহবুবা আলম খান। মাহবুব আলম খান কি নতুন এসেছে আজকে? নো ম্যাম আগের মানে আমি নতুন নিউ স্টুডেন্ট, বাট আজকে আর কি জয়েন দিয়েছি। আগে আগে ক্লাস করেছি। আমি এটাই দেখছি, তোমার নাম এখানে নাই তো সেজন্য বললাম। নো ম্যাম আমি ক্লাস করতাম। ম্যাম আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা, রুবিয়ানা লাবণ্য। আয়েশা মিস আমার নামটা কি ডাকা হয়েছে? তাবাসসুম ম্যাম আঞ্জুমান আয়েশা ইসলাম। সিদ্দিকা, মানবিক বিভাগ। আয়েশা সিদ্দিকা তুমিও তো দেখছি প্রথম। মিস আগেও ছিলাম কিন্তু প্রেজেন্টেশন দিতে পারিনি। কেন বাবা প্রেজেন্টেশন দিতে পারবা না? এটা কেন কথা হলো? আমি তো সবাইকে ডাকি। মিস সামিরা হাফিজ লামিসা প্রেজেন্ট। সামিয়া হাসান লামিসা, মিস তাইবা ইসলাম 55। 55। আচ্ছা মিস তাবাসসুম আঞ্জুমান স্নেহা। সামিয়া হাসান লামিসা। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, এখন এটার ইয়াটা একটু পড়ো। জান্নাতুল ফেরদৌস সাদিয়া। মিস জারিন তাহসিন। মিস হুমায়রা আফরিন লামিসাও প্রেজেন্ট, কিন্তু আর মাইক্রোফোন কাজ করছে না। তো নিচে বলতে কিভাবে হবে? এখন আবার আমার নাম খুঁজতে হবে। ঠিক আছে এখন সালকা হোসেন স্নেহা কি আছো? আচ্ছা মেয়েরা আমাদের হাতে কিন্তু সময় খুব বেশি নেই। আফসানা আক্তার, মিস আমি